আত্মীয়ের বাড়ি ঘুরতে এসে শেষ রক্ষা হলো না, একটু ঘুরতে গিয়েই কিন্তু শেষ পর্যন্ত এই পরিণতি। মৃত্যু হলো কলকাতার টালিগঞ্জের বাসিন্দা দীপক ধরের। একটু আগেই যেই খবরে আমরা নজর রেখেছিলাম, রায়গঞ্জের বারোদুয়ারি মোড় এলাকায় উন্মত্ত লরির ধাক্কা টোটোতে, আর তাতেই কিন্তু মৃত্যু হয়েছে এই দীপক ধরের, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার বাড়ি কলকাতার টালিগঞ্জে বলে তার আত্মীয়রা জানাচ্ছেন। রায়গঞ্জের বন্দর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন এবং সেখান থেকে এই শনিবার বিকেলবেলা তারা কিন্তু সবাই মিলে ঘুরতে গিয়েছিলেন এই টোটোতে চড়ে, এবং শেষ পর্যন্ত সেই ঘুরতে যাওয়াই কিন্তু শেষবারের মতো ঘুরতে যাওয়া হলো এই দীপক বাবুর। তার নিথর দেহ কিন্তু এবারে বাড়ি যাবে। উন্মত্ত লরির ধাক্কা টোটোয়, আর সেই টোটোতেই ছিলেন এই দীপক ধর। আপনাদের আরও একবার জানাই যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি। রায়গঞ্জে উন্মত্ত লরির ধাক্কা টোটোতে, আর তাতে মৃত্যু হলো একজনের। জানা গেছে মৃতের নাম দীপক ধর, তার বাড়ি কলকাতার টালিগঞ্জ এলাকায়। আপনারা দেখছেন দুটো পরপর ছবি, বাঁদিকে রয়েছে স্ক্রিনের একদিকে রয়েছে সেই ঘটনাস্থলের ছবি, এবং আরেকদিকে রয়েছে কিন্তু তার পরিবারের ছবি। তার দিদি, আত্মীয় স্বজন যারা যারা রয়েছেন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। সেই মৃতদেহ, নিথর দেহ দীপকবাবুর সেই দেহের ছবি কিন্তু আমরা দেখাচ্ছি। সবার আগে ভারত টিভি এই মর্মান্তিক ছবি, মর্মান্তিক খবর কিন্তু ব্রেক করেছি আমরা। সবার আগে, সবার প্রথম ভারত টিভিতেই এই মর্মান্তিক দৃশ্য আমরা তুলে ধরেছি। জাতীয় সড়কে উন্মত্ত লরির ধাক্কা টোটোয়, আর দেখুন টোটো কীভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে, এবং তার পরিবারের লোকেরা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েছেন। ঘটনাটা আরও একবার জানিয়ে রাখি, শনিবার সন্ধ্যায় কিন্তু এই দুর্ঘটনা ঘটে। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে একটি উন্মত্ত লরি, সেই লরি কিন্তু একেবারে টুঙ্গিদিঘি এলাকা পেরিয়ে সেখান থেকে কিন্তু সে বেশ কয়েকটি টোটো এবং যানবাহনে ধাক্কা মারতে মারতে কিন্তু সে আসে, এবং রায়গঞ্জের টোল গেট পেরোনোর পর বেশ কয়েকটি টোটোতে এমনকি যানবাহনে সে ধাক্কা মারে বলে অভিযোগ। শেষ পর্যন্ত রায়গঞ্জের বারোদুয়ারি মোড় এলাকায় সেখানে এই টোটোতে কিন্তু ধাক্কা মারে, এবং তাতে কিন্তু বেশ কয়েকজন আহত হন। পরপর এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন, এবং মৃত্যু হয়েছে এই দীপক ধর নামে এই ব্যক্তির। তার মৃত্যুতে কিন্তু শোকাহত তার পরিবার। এই দুটো ঘটনা দেখছেন, দুটো ছবি কিন্তু পাশাপাশি দেখছেন। ঘটনাস্থলের ছবি, সেই উন্মত্ত লরির ধাক্কা, তারপরে কি ঘটেছে সেখানে, এই যে দুমড়ে মুচড়ে গিয়েছে সেই টোটো, এবং আরেকদিকে কিন্তু এই পরিবারের কান্নার রোল। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হলে কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম দীপক ধর, তার বাড়ি কলকাতার টালিগঞ্জ এলাকায়, এবং আত্মীয়ের বাড়ি ঘুরতে এসে কিন্তু তাকে এভাবে দুর্ঘটনার কবলে পড়ে জীবন দিতে হলো। আর তা যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার পরিবারের সদস্যরা, তার দিদি সহ যারা আত্মীয়রা রয়েছেন, যারা সঙ্গে এসেছিলেন, কোনোভাবেই তার এই মৃত্যু যেন তারা মেনে নিতে পারছেন না। একসঙ্গে ঘুরতে যাওয়া, এবং তারপর এই জাতীয় সড়কে এভাবে সামনের টোটোতে বসে থাকা দীপকবাবুর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। পেছনের টোটোতে বসে থেকে তার দিদিরা দেখেছেন, এমনটা কিন্তু তারা আমাদের প্রতিনিধিদের জানিয়েছেন, এবং সেই বক্তব্য শোনাবো। তবে কি মর্মান্তিক ঘটনা দেখুন, একেবারে সন্ধেবেলা যেখানে বিকেলবেলা ঘুরতে গিয়ে টোটোতে করে বাইপাসের ধারে, মানে রায়গঞ্জ এবং আশেপাশের মানুষ কিন্তু অনেকেই এই নতুন জাতীয় সড়কের ধারে কিন্তু তারা ঘুরতে যান, এবং তাতে এইভাবে যে একটা মর্মান্তিক পরিণতি হয়ে যাবে তা কিন্তু কখনো কেউ ঘুণাক্ষরে করে টের পাননি। এমনকি টের পাননি হয়তো দীপকবাবু নিজেও। এইভাবে টোটোতে যাতায়াত করতে গিয়ে, টোটোতে ঘুরতে গিয়ে যে এইভাবে মৃত্যুর মুখে পড়তে হবে তা কেউ বুঝে উঠতে পারেননি। পরিবারের লোকেদের সামনের টোটোতে বসেছিলেন এই দীপকবাবু, যেমনটা জানাচ্ছেন তার পরিবারের লোকেরা, যে সামনের টোটোতে বসেছিলেন দীপকবাবু, আর ঠিক কীভাবে দীপকবাবুদের সেই টোটোতে ধাক্কা মারে সেই লরি, এবং তাতে দুমড়ে মুচড়ে যায়, এবং শেষ পর্যন্ত তাকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সবটা মিলিয়ে কিন্তু এলাকা জুড়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
এবং কিভাবে এই দুর্ঘটনা, অনেকেই অনেক রকমের অভিযোগ তুলছেন যে এই লরির চালক মদ্যপ অবস্থায় ছিল, কিন্তু আদৌ কী কারণে এই ঘটনা তা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই লরি, এই উন্মত্ত লরি কিন্তু এর আগেও বেশ কয়েকটি টোটো এবং যানবাহনে ধাক্কা দিতে দিতে শেষ পর্যন্ত এই 12 দুয়ারি মোড় এলাকায় এসে এই দীপকবাবুদের টোটোতে ধাক্কা মারে এবং তাতেই সবটা শেষ। এখন এই পরিস্থিতিতে তার পরিবারের লোকজন কি বলছেন দেখাবো আপনাদের। কি হলো কি প্লেট দেখছি তো আসছে, যখন সামনের টোটোটা যে মেরে দিয়েছে আমরা কিচ্ছু জানি না, যেখানে আমার দাদা ছিল। তারপরে পিছনের টোটোটাতে আমি বুঝতে পারছি উঠছি, ইয়ে হচ্ছে, যেই উঠেছে আমি ধাক্কা মেরে আমার দিদিকে নামিয়েছি। ওরাও উল্টে গেছে, আমাদেরও হাত উড়ে যেত, কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে পুরো সাইডে আমাদের টোটোর যে সাইডটা যে একটা ইয়ে হ্যান্ডেলে থাকে ওটা গেছে। প্লেটের এত ধার, সেই ধারেই আমি নিজের চোখে দেখেছি আমার দাদার পুরো। আমাদের টোটোতে আমরা 3 জন ছিলাম। হ্যাঁ, একটা অনুষ্ঠান আজ আমার জেঠির কাছে টালিগঞ্জে, বাসুনির কাছে। মারা গেল বলতে আমার মামা হবে, কলকাতায় বাড়ি টালিগঞ্জে। আমার দিদা মারা গিয়েছিল, আগামীকাল শ্রাদ্ধ হয়েছে, আর রবিবার দিন মৎস্যমুখী হবে। তো ওনারা বিকালবেলা বলে একটু ঘুরে আসি, ফোর লাইন দিয়ে ঘুরে আসি। ফোর লাইন দিয়ে 2টো টোটো করে আমরা ঠিক করেছিলাম, টোটো করে ঘুরতে যাবে। তো এরা 12 দুয়ারি দিয়ে, 12 দুয়ারি যে মোড় আছে সেই মোড় দিয়ে ঢুকে ফোর লাইনে উঠবে। এই 12 দুয়ারি যেতেই মোড়ের মধ্যে এক ট্রাক এসে তাদেরকে পিষে দেয় একবারে। প্রত্যেকে এনজয়। আর ড্রাইভার প্রচণ্ড মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। ওখানে ট্রাফিক ছিল, ট্রাফিকের উচিত ছিল তার আগেও আমরা খবর পেলাম কিছুটা আগেও বলে বিলাসপুরের ওখানটায় এই গাড়িটা কিছু লোককে মেরেছে, মেরে এখানটায় আসে বারিশালাতেও মেরেছে শুনলাম আমরা। আমার পরিবারের 6 জন আহত হয়েছে, 1 জন ডেড হয়েছে। তারাও অনেক প্রচুর লোককে নিয়ে ভর্তি করানো হয়েছে এখানটায়। ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।